আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার জন্য আসলাম। ইনফরমেশনটি যেমন আপনার জন্য গুরুত্বপূর্ণ, ইনফরমেশনটি আপনার ফ্যামিলি এবং সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনফরমেশনটি ঠিক এমন, সরকারি নির্দেশনা অনুযায়ী 1 জানুয়ারি থেকে NEIR কার্যকর হবে। এর মধ্যে গ্রাহকের ব্যবহৃত সকল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে BTRC ডাটাবেজে নিবন্ধিত হবে। পরবর্তীতে ব্যবহারের সমস্যা হবে না, প্রচারে BTRC। তো বিষয়টি এমন, আপনার হ্যান্ডসেটে যে সিমটা আছে সেই সিমের মাধ্যমে কিন্তু আপনার ফোনটি BTRCটির ডাটাবেজে অ্যাক্টিভ হবে। তো সেক্ষেত্রে আপনার এখন করণীয়টা কি? তো আপনার এখন ফার্স্ট করণীয় হচ্ছে আপনার সিমের মধ্যে যে সিমটা ইনসার্ট করা আছে, তো সেই সিমটা আপনার নামে আছে কি না এটা অবশ্যই আপনাকে চেক করতে হবে। আপনার সিমটা যে ফোনে ইনসার্ট করা আছে সেই সিমটাই কিন্তু BTRC ডাটা বেজে অ্যাক্টিভ হবে এবং সেই সিম কিন্তু আপনার ফোনের যে EMEI নাম্বারটা আছে সেই নাম্বারটা নিয়ে BTRC ডাটা বেজে দিয়ে অ্যাক্টিভ করে দেবে। সেক্ষেত্রে আপনি এই ফোনটি চালাতে পারবেন। এখন আপনার দেখার বিষয় হচ্ছে আপনার যে সিমটা ব্যবহার করতেছেন সেটা আপনার নামে আছে কিনা বা এটা অন্য কারোর নামে আছে কিনা। যদি অন্য কারোর নামে থাকে তাহলে কিন্তু আপনারা বিশাল একটা বিপাকে পড়ে যাবেন। এই সিমটা কিন্তু পরবর্তীতে এই ফোনটা কিন্তু তার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এই ফোনটা কিন্তু তখন আবার নাম চেঞ্জ করে আপনাকে আপনার নিজের নামে করতে হবে। তো সেক্ষেত্রে এখনও সময় আছে, আপনারা প্রত্যেকেই নিজের নামের যে সিমটা থাকবে সেই সিমটা মোবাইলের মধ্যে ইনসার্ট করে রাখবেন। বিশেষ করে ভাই যারা মেয়ে মানুষ আছে তাদের একটু বেশি সমস্যা হবে, কারণ দেখা যায় তারা হচ্ছে নিজের নামে সিম খুব কমই কেনে, তাদের বয়ফ্রেন্ড বা খুব ক্লোজ ফ্রেন্ডের থেকে সিম বেশি নিয়ে থাকে। তো আমার মনে হয় যে যারা আপুরা হচ্ছে এখনও যে ফ্রেন্ডের থেকে বা আপনাদের বয়ফ্রেন্ডের থেকে সিম নিয়ে রাখছেন, তো অবশ্যই সেই সিমটা খুলে ফেলবেন। সিমটা খুলে নিজের নামের একটা সিম কিনে সেটা কিন্তু ইনসার্ট করে রাখবেন। আদারওয়াইজ যদি আপনার এই সিমটাই ব্যবহার করতে থাকেন, দেখা যাচ্ছে আপনার বয়ফ্রেন্ডের নামে আপনার ফোনটা অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। সরকার হঠাৎ করে এই NEIR চালু করে কিন্তু অনেক মানুষের অনেক সুবিধা হয়েছে, অনেক মানুষের কিন্তু অসুবিধাও হয়ে গেছে। বিশেষ করে যারা ব্যবসায়ী আছে তাদের কিন্তু অনেক বড় ধরনের একটা অসুবিধা হয়ে গেছে। সরকারি খাতগুলো এতদিন ধরে যে রাজস্বগুলো হারাচ্ছিল সেইগুলো কিন্তু এখন তারা ব্যাক পাচ্ছে। তো এর মধ্যে দিয়ে গ্রাহকের কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। এখন যেমন আপনার রিফারবিশ ফোনগুলো কিন্তু আপনার চাইলেও কিন্তু BTRC ডাটাবেজে অ্যাক্টিভ করাইতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার ব্যবসায়ী ভাইদের কিন্তু একটা মাথায় বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আর আরেকটা গ্রাহকদের একটা সুবিধা হবে যে তারা হচ্ছে একদম জেনুইন ফোনগুলো তারা হাতে পাবে। তাদের এখন কিন্তু আর 2 নাম্বারই করে বা বাইপাস করা ফোনগুলো আর কিন্তু আর গ্রাহকদের হাতে দেওয়ার কোনো সুযোগ থাকতেছে না। তো আমার কাছে মনে হয় যদিও টাকা কিছু বেশি যাচ্ছে, বেশি যাওয়ার ফলেও যদি একটা জেনুইন ফোন পাওয়া যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে NEIR একটু সুবিধাজনক পর্যায়ে আছে গ্রাহকদের জন্য। আর এটার ভ্যাটের মাত্রাটা যদি একটু কমিয়ে আনা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রাহকদের একটা ভালো পর্যায়ে থাকলো এবং ফোনগুলো ভালো একটা রানিং পর্যায়ে থাকলো এবং গ্রাহকদেরও একটা সীমিত ভ্যাট দিয়ে একটা জেনুইন ফোন পাইলো। তো আমার কাছে মনে হয় এটা খুব একটা খারাপ হবে না। বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, আবার একদম খারাপও না। দেশের জন্য অবশ্যই এটা ভালো, কিন্তু গ্রাহকদের জন্য একটু অসুবিধা হবে, কারণ ফোনের প্রাইসটা অলমোস্ট অনেকটাই বেড়ে যাবে। দেখা যাচ্ছে একটা ফোনের দাম যদি থাকে, এখন যদি আপনি কিনেন হচ্ছে 25,000 টাকা, আপনাকে হয়তো সেটা এখন 35,000 টাকাও কিনা লাগতে পারে। এরকম একটা দামের ভেরিয়েশন চলে আসবে। তো আমার কাছে মনে হয় যে কিছু টাকা বেশি হইলেও আপনি একটা জেনুইন ফোন পাচ্ছেন, সেটা একটা ইস্যু। এর মধ্যে আপনার রিফারবিশ ফোন বা কপি ফোন, এই ফোনগুলো কিন্তু NEIR আন্ডারে আসবে না। সেক্ষেত্রে এই ফোনগুলো কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। তো আজকে ইনফরমেশনটা এটাই ছিল। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।